কারো মাসিকের সময়ে অনেক বেশি রক্ত যায় যে সে স্বাভাবিক কাজকর্মই করতে পারে না। আবার অনেকের মাসিকের ক্ষেত্রে দেখা যায় যে খুবই কম পরিমাণে রক্ত যাচ্ছে বা একদমই যাচ্ছে না। তো স্বাভাবিক কোনটা বলবো আর কোনটা কম বা বেশি বলবো? স্বাভাবিক সাধারণত আপনার ৩ থেকে ৭ দিন মাসিক স্থায়ী হবে এবং ৩০ থেকে ৮০ মিলিলিটার পর্যন্ত রক্ত যাবে। আর এর থেকে যদি কম যায় রক্ত, মানে যেটাকে বলা হয় স্ক্যান্টি ব্লিডিং, যেটা ২ দিনেরও কম রক্ত যাবে, এটাকে বলা হয় হাইপোমেনুরিয়া। তো এগুলোর কারণ আসলে কি, কি? এইগুলোর কারণের মধ্যে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রয়েছে, হরমোনাল ইমব্যালেন্স রয়েছে, যদি থাইরয়েডের সমস্যা থাকে সেক্ষেত্রে হতে পারে, বা যদি কেউ অতিরিক্ত স্ট্রেসে থাকে, ঘুম না হয় এবং কেউ যদি অনেক বেশি হেভি এক্সারসাইজ করে ফেলে তাদের ক্ষেত্রে এই হাইপোমেনুরিয়ার প্রবলেম হতে পারে। আর বেশি রক্ত কখন বলবো? যখন ৭ দিনের বেশি আপনার হেভি ব্লিডিং, মানে সাধারণ মাসিকের ক্ষেত্রে ২য় এবং ৩য় দিনে রক্তপাতের পরিমাণটা একটু বেশি থাকে। তো এই বেশি ব্লিডিংটা যদি একদম ১ম থেকে শুরু করে ৭ দিন আ হয়ে যাচ্ছে, তারপরেও মাসিক তো সারছেই না, সাথে অনেক বেশি ব্লিডিং হচ্ছে। যে আপনার দিনে অনেকবার করে প্যাড চেঞ্জ করা লাগছে, প্যাড পুরোটা ভিজে যাচ্ছে, সেক্ষেত্রে সেটাকে আমরা মেনোরেজিয়া বলবো। তো এটার কি, কি কারণ থাকতে পারে? এটার হলো ফাইব্রয়েড ইউটেরাস হতে পারে, অ্যাডিনোমায়োসিস হতে পারে, বা এখানেও হরমোনের সমস্যা, থাইরয়েডের প্রবলেম থাকতে পারে, বা যদি কারোর রক্ত জমাট বাঁধার যে নরমাল মরফোলজি, ওইখানেও যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে হতে পারে। তো এজন্য আসলে মাসিকের কোনো রকমের কোনো অস্বাভাবিকতা দেখা গেলে এটা আসলে নিয়ে ঘরে বসে না থেকে এবং ঘরে বসে সমাধান করার চেষ্টা না করে দ্রুত একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে।